আসসালামুআলাইকুম, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। মালয়েশিয়ার বেসিক বেতন কত? মালয়েশিয়ার বেসিক বেতন বর্তমানে 2022 সালে 1500 রিঙ্গিত এবং কিছুদিন আগে নতুন সরকার গঠন করছে এবং নতুন সরকার আসার পর একটা নিউজ করছে, সেটা হলো ঘোষণা দিছে মালয়েশিয়ার স্থানীয় নাগরিক যারা আছে তাদের বেতন 1500 থেকে 300 রিঙ্গিত বাড়াইয়া 1800 রিঙ্গিত করবে। এখনও করে নাই। 2023 সাল থেকে মালয়েশিয়ার স্থানীয় নাগরিক যারা আছে তাদের বেতন 1800 রিঙ্গিত করবে। এটা হলো মালয়েশিয়ার যে নিউজটা প্রচার হয়েছে। আমরা বাংলাদেশি ভাইয়েরা অনেকে মালয় ভাষা বোঝার পরও মিথ্যা কথা ছড়াইতে, মানে মিথ্যা এই গুজব ছড়াইতে সবচেয়ে বেশি আনন্দ ফিল করে, অনেক অনুভূতি মনে করে যে একটা গুজব ছড়াই দিছি। অনেক দালাল এবং অনেক বাংলাদেশি ভাই ইউটিউবার আছে যারা কিনা বলতেছে মালয়েশিয়ার আমাদের বাংলাদেশি যারা আছে এবং বাংলাদেশ থেকে যারা আসবে তাদের বেতন 1800 রিঙ্গিত। এটা সম্পূর্ণ মিথ্যা। যারা মালয়েশিয়ার স্থানীয় নাগরিক তাদের বেতন 1800 রিঙ্গিত করবে 2023 সাল থেকে। মালয়েশিয়া আলহামদুলিল্লাহ আমি 4 বছর যাবৎ আছি, মালয়েশিয়ান ভাষা বুঝি। মালয়েশিয়ার যে খবরটার ভিতরে যা কিছু বলছে, মালয়েশিয়ার স্থানীয় নাগরিক যারা তাদের কথা বলছে, আমাদের কথা বলে নাই। আমরা বিদেশিদের বেতন 1500 রিঙ্গিত, 8 ঘন্টার ডিউটি, ওইটাই করবে। এবার আসুন আরও গুরুত্বপূর্ণ কথা। 2022 সালের মে মাসে 1500 রিঙ্গিত করছে। এর আগে ছিল আপনার 1100 রিঙ্গিত মালয়েশিয়ার বেসিক বেতন। 1500 রিঙ্গিত করার পর 4 বছর পর আমাদের কোম্পানি 4-5 মাসের মতন বন্ধ ছিল, ওভার টাইম বন্ধ করে দিছে। 1500 রিঙ্গিত বেসিক, 8 ঘন্টা ডিউটি, 1500 রিঙ্গিত বেসিক করার পর আমাদের ওভার টাইম বন্ধ করে দিছে। আলহামদুলিল্লাহ এখন চলে। শুধু আমাদের না, মালয়েশিয়ার অসংখ্য কোম্পানি আছে এখনও বন্ধ, এই যে 1500 রিঙ্গিতে বেসিক হওয়ার পর থেকে। আর যদি মালয়েশিয়ার বেসিক 1800 রিঙ্গিত করে সবার, তাহলে মনে করেন ইনশাল্লাহ আমার মনে হয় না কোনো কোম্পানি ওভার টাইম দিবে। কেরে 8 ঘন্টা ডিউটি করলে 1800 রিঙ্গিত দিতে হইব, তো ওভার টাইমের দরকার নাই, বেসিক টাইমের মধ্যেই কাজ করাবে। ঠিক আছে। এবার আসুন মালয়েশিয়ার কোন কোন কোম্পানি আপনার বেতন বাড়ায়। মালয়েশিয়ার 100 থেকে 90টা কোম্পানি আছে যারা কিনা প্রত্যেক বছর বছর কিছু পরিমাণ বেতন বাড়ায়। কেউ 100 বাড়ায়, কেউ 150 বাড়ায়, কেউ 50 বাড়ায়, কেউ 20 বাড়ায়, মানে কিছু কিছু বৃদ্ধি করে থাকে, মানে বাড়াইয়া থাকে। যেমন আমাদের কোম্পানি প্রত্যেক বছরে 100 রিঙ্গিত করে বৃদ্ধি করে। ঠিক আছে। অন্যান্য সুপার মার্কেট, কারখানা, আপনার ফার্নিচার কোম্পানি, বিভিন্ন জুস কোম্পানি, প্রসেসিং, ফুড প্রসেসিং, প্যাকেটিং, এটা সেটা যে কোনো জায়গাতেই বলেন না কেন, এবং এজেন্ট বিষয়, সাপ্লাই বিষয়, যে কোনো জায়গাত বলেন না কেন, কিছু পরিমাণ প্রত্যেক বছর বেতন বৃদ্ধি করে। এবার আসুন মালয়েশিয়া যখন আপনি আসবেন, আপনার সাথে মালয়েশিয়ার যে এখানে কাজ করবেন, যে কোম্পানিতে নিয়োগকর্তা, তাদের সাথে আপনার একটা কন্ট্যাক্ট ফর্ম হবে। আর ওই কন্ট্যাক্ট ফর্মে স্পষ্টভাবে লেখা থাকবে 8 ঘন্টা ডিউটি করবেন, 1500 রিঙ্গিত বেতন পাবেন। ঠিক আছে। এক কোম্পানির ভিতরে কাজ থাকুক বা না থাকুক এটা আপনার দেখার বিষয় না, বা দেখা লাভও নাই। কোম্পানির মালিকই চিন্তা করবে আপনারে কোথায় কাজ দিবে, কি করবে। ঠিক আছে। কাজ থাকলেও আপনার বেতন 8 ঘন্টা ডিউটি করবেন 1500 রিঙ্গিত, না থাকলেও 1500 রিঙ্গিত। ঠিক আছে। এই কন্ট্যাক্ট ফর্মের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে কি 8 ঘন্টা 1500 রিঙ্গিত। এখানে কোনো জায়গায় লেখা নাই যে আপনার বেতন প্রত্যেক বছরে বছরে 100, 200, 50 বৃদ্ধি করব। এটা হলো কোম্পানিদের যারা মালিক আছে তাদের খুশি। অসংখ্য কোম্পানি আছে 1 টাকাও বাড়ায় নাই। আমার বন্ধু কার্টুন কোম্পানিতে কাজ করে 4 বছর যাবৎ 1100 রিঙ্গিত, আমার বেতন এখন 1500। যদি এখন বাড়াইছে দিকে সবার, আমার ওই বন্ধু কার্টুন ফ্যাক্টরিতে যে কাজ করে তারও বেতন 1500 রিঙ্গিত করছে এই মে মাস থেকে। ঠিক আছে। 2022 সালের মে মাস থেকে মালয়েশিয়া সরকার বাড়াইছে, এই জন্য বাড়াইছে। এর আগে 4 বছর তাদের বেতন বাড়ায় নাই। বিভিন্ন ইলেকট্রিক্যাল কোম্পানি আছে, সুপার মার্কেট আছে, তারা সরকারের নিয়ম অনুসারে চলে। তো সরকারি নিয়ম 8 ঘন্টা ডিউটি 1500, এই 1500 বছরে বছরে কোনো বেতন বাড়ায় না। কোন কোম্পানিতে বেতন বাড়ায় না, আপনি যখন মালয়েশিয়া আসবেন কাজ করবেন, যারা পুরনো বাঙালি আছে তাদেরকে জিজ্ঞাসা করলে আপনি বুঝতে পারবেন যে আপনার বেতন প্রত্যেক বছরে বছরে বাড়বে কিনা। দালাল যদি আপনারা বইলা দেয় যে মালয়েশিয়া প্রত্যেক বছর বছরে 100 রিঙ্গিত করে বাড়াইবো, এটা 100 থেকে 100% মিথ্যা। দালালের বাবারও ক্ষমতা নাই যে 1 রিঙ্গিত বাড়ানোর জন্য, 1 টাকা বাড়ানোর জন্য। এটা মালয়েশিয়ার যে মালিক আছে, যার কোম্পানি, সেই একমাত্র আপনার বেতন বাড়াইবে। ঠিক আছে। আর এই ছিল মালয়েশিয়ার বিষয়, এখনও খোলা আছে, কোনো সমস্যা নেই। প্রসেসিংটা হয়তো বা দেরি হইতেছে। তারপর আবার মালয়েশিয়া অনেক ভাই বলতেছেন যে
2 মাস 3 মাস হয়ে গেছে, মেডিকেলের মেয়াদও শেষ হয়ে যাইতেছে, কিন্তু কলিং পেপার এখনও কেন আসে নাই? ভাই এটা আসলে কেরে ধীরগতিতে ইমিগ্রেশন বিভাগ কাজ করতেছে আমি সঠিক জানি না। আমি অনেক বাঙালি বাড়ি জিজ্ঞাসা করছি, তারাও জানে না। ইমিগ্রেশন বিভাগের ভিতরে কি করে না করে আমাদের কোনো বাঙালি জানতে পারবে? আমার মনে হয় না। কিন্তু অনেক ইউটিউবার বলে কি এটা হইছে সেটা হইছে, এডি ভাই নিজে থেকে ফ্যাট বানাইয়া বলে, ঠিক আছে? আসলে এরকম কোনো কিছু হয় নাই। ইমিগ্রেশনের ভেতরের খবর কেউ বলতে পারতো না। যখন ইমিগ্রেশন বিভাগ ব্রিফিং কইরা সাংবাদিকের সামনে কোনো কিছু বলবে যে এই কারণে সমস্যা হইতেছে, তখন বাঙালি বা আমরা সবাই জানতে পারবো। আর এখন যে ইউটিউবারগুলো বলতাছে এই কারণে সমস্যা হইতেছে, এই কারণে সমস্যা হইতেছে, নিজে থেকে ফ্যাট বানায় বলতাছে। যাই হোক, এই এই আরেকটা বিষয়, মালয়েশিয়ার এই কোলিং পেপার যাদের গেছে এবং মেডিকেলের মেয়াদও যদি শেষ হয়ে যায়, বা কোলিং পেপার গেছে 15 দিন 20 দিন বা 1 মাস হয়ে গেছে, এখনও আপনার ফ্লাইট দিতেছে না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন ভাই। মালয়েশিয়ার ভিসা যদি আপনার বন্ধ হয়ে যায়, আপনার কোলিং ভিসা চলে গেছে বাংলাদেশে, আপনি মালয়েশিয়া আসতে পারবেন ইনশাল্লাহ। যাদের কোলিং পেপার বাংলাদেশে চলে গেছে, তারা 100 থেকে 100 যে কোনো সময় 2 মাস 3 মাস পরে হইলো মালয়েশিয়া আপনি আসতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আর যাদের কোলিং পেপার বা কোনো কিছুই হয় নাই, তাদের ক্ষেত্রে মালয়েশিয়ার ভিসা বন্ধ হইলে তো আল্লাহর হস্তে, ঠিক আছে? তো এই ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি আলহামদুলিল্লাহ আমার কথা একটাও মিথ্যা বলি নাই। আমি অনেকজন থেকে জিজ্ঞাসা করে এই তথ্যগুলো আপনাদের দিছি। ভালো লাগলে শেয়ার করতে পারেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট, এটা আপনার খুশি। আমি সঠিক তথ্য দিই আমার বাঙালি ভাই যাতে মালয়েশিয়া এসে প্রতারিত না হয়, আমি সেই চেষ্টা করি সব সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।